আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব খাঁটি খেজুর রস কোথায় পাওয়া যায় তার সন্ধানে। তাহলে আর সময় ক্ষেপণ না করে এখনই আমার সাথে চলুন, দেখতে থাকুন, সাথেই থাকুন। আগের দিন গাছি কাকার সাথে কথাবার্তা বলে রাখার কারণে আমার ঘুম ভাঙার আগেই গাছি কাকা আমাকে ডেকে তুলে নিয়ে যেখান থেকে আমরা খাঁটি খেজুর রস পাবো সেখানে নিয়ে চললেন। আমিও নাসর বান্দার মতো কোনো কথাবার্তা না বলে চুপচাপ তার পিছন চলতে থাকলাম এবং কিছু সময়ের মধ্যেই, অর্থাৎ আমার বাড়ি থেকে সেই খেজুর গাছ পর্যন্ত আনুমানিক সময়ের ব্যবধানটা হবে 10 মিনিট। আমি একেবারে সুবুত বালকের মতো তার পিছু ছুটলাম এবং তো এইভাবে তার পিছন চলতে চলতে এক সময় মতোই চলে এলাম তার খেজুর গাছের কাছে এবং তিনি কোনো রকম সময় ক্ষেপণ না করে গাছের কাছে এসেই ধীরে ধীরে সাবধানতার সহিত গাছের সেই মগডালে ওঠার চেষ্টা করতে থাকলেন। গাছটা ঠিক এতটাই বড় ছিল যা লম্বায় আনুমানিক 35 থেকে 40 ফুটের কম হবে না। এত বড় একটি গাছ যেখানে ছেলে অথবা জোয়ান কোনো লোক উঠতে অনেকটা বেগ পেতে হতো, সেখানে বয়োবৃদ্ধ একজন লোক অনায়াসে একেবারে অল্প সময়ের মধ্যেই তিনি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি নিরাপদে উঠে যেখানে তিনি রসের জন্য হাঁড়ি পেতেছিলেন সেখান থেকে হাঁড়িকে কিভাবে কোমরে ঝুলিয়ে ধীরে ধীরে সাবধানতার সহিত নেমে যাচ্ছে। আসলে কোনো কাজ দক্ষতা ছাড়া হয় না, এটা বারবার প্রমাণিত। এর ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই কলসটার ওজন আনুমানিক 10 কেজির কম হবে না। উনি এটাকে কোমরের মধ্যে সামান্য একটু আংটার মাধ্যমে ঝুলিয়ে কিভাবে ধীরে সুস্থে নেমে যাচ্ছে, যেটা অনেকে হয়তো পারবেন না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে পেয়ে গেলাম খাঁটি খেজুর রস। সকালবেলা গাছি কাকা আমাকে ডেকে তুলে নিয়ে গিয়ে গাছ থেকে নামিয়ে টাটকা খাঁটি খেজুরের গুড় হাতে ধরিয়ে দিল। আলহামদুলিল্লাহ, অতঃপর পেয়ে গেলাম খাঁটি খেজুর রস এবং এই খাঁটি খেজুর রস পেয়ে আজকে মনটা খুবই আনন্দিত। এবার আসুন গাছি কাকা পরিচয়টা জেনে নেই। উনি হলেন জামাল ফকির, বিরোজলি বাজারের পশ্চিম পাড়া শাওয়ালি পাড়া নিবাসী। সবাই ওনার জন্য দোয়া করবে, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক।